পরীক্ষার হলে হঠাৎ ফর্মুলা মনে পড়ছে না? প্রশ্নটা কি ছেড়ে দেবে? একদমই না। আজ শিখবে ফিজিক্সের এমন একটি শক্তিশালী কনসেপ্ট যা অনেক ক্ষেত্রেই ফর্মুলা যাচাই করতে, বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে এবং পরীক্ষার অপ্রয়োজনীয় ভুল এড়াতে সাহায্য করে। এই কনসেপ্টের নাম ডাইমেনশনাল অ্যানালিসিস। আমি এসপি, তোমাদের সকলকে ফিজিক্সে স্বাগত। চলো ফিজিক্সকে আরো এক ধাপ সহজ করে তুলি। প্রথমেই দেখে নিই, হোয়াট ইজ ডাইমেনশন? Dimensions represent the power of the fundamental quantities required to express a physical quantity. অর্থাৎ ডাইমেনশন অফ লেন্থ সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব থার্ড ব্র্যাকেটের মধ্যে এল দিয়ে। সিমিলারলি যদি আমি এরিয়ার ডাইমেনশন বলি তখন হয়ে যাবে এল স্কোয়ার। যদি বলি ভেলোসিটি তাহলে হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ ইউনিট আমাদের বলে ফিজিক্যাল কোয়ান্টিটি কতটা, অর্থাৎ হাউ মাচ। ডাইমেনশন তাহলে কি বলছে? না, ডাইমেনশন আমাদের বলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি। সিম্পল এক্সাম্পল নিই, যে কোনো একটা অবজেক্টের লেন্থ আমরা সেন্টিমিটারেও বলতে পারি, মিটারেও বলতে পারি, কিলোমিটারেও বলতে পারি, ইঞ্চিতেও বলতে পারি। এগুলো হলো ডিফারেন্ট ইউনিট, বাট সবাই লেন্থেরই ডাইমেনশন। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ইউনিট এবং ডাইমেনশনের। এরপরে আসি, হোয়াট ইজ ডাইমেনশনাল অ্যানালিসিস? ইট ইজ এ মেথড used to check the correctness of physical equation and to derive the relation between physical quantities based on their dimension. It is a powerful tool for every physicist. এবারে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই ফান্ডামেন্টাল ডাইমেনশনের সঙ্গে, অর্থাৎ গ্রামার অফ ফিজিক্স। আমরা মেকানিক্যাল ফিজিক্স যদি কনসিডার করি তাহলে তিনটে ডাইমেনশন আছে। কি কি? না, মাস, লেন্থ এবং টাইম। ওভারঅল এসআই সিস্টেম বা ফিজিক্সের কথা যদি বলি তাহলে সেখানে আরো চারটে অ্যাডিশনাল ফান্ডামেন্টাল ডাইমেনশন রয়েছে, যেগুলো হলো ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার যেটা কেলভিনে মাপা হয়, এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এছাড়াও লিমিনাস ইনডেন্সিটি। আমরা এই ভিডিওর মধ্যে শুধুমাত্র মাস, লেন্থ এবং টাইম নিয়েই কথা বলবো। অ্যাডিশনাল ফান্ডামেন্টাল ডাইমেনশন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে খুব বেশি আলোচনা করব না। আমরা ডাইমেনশন ফর্মুলাকে লিখবো কিভাবে, একটা ডাইমেনশন ফর্মুলার জেনারেল ফর্মটাই বা কিরকম দেখতে হবে সেটা লেখার জন্য ধরো যে কোনো একটা কোয়ান্টিটি কিউ চুজ করে নিলাম। এটার ডাইমেনশন যদি আমি লিখতে চাই, সাতটা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে সেই সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির টার্মসেই প্রথমে জেনারেল ফর্মুলাটা লিখছি। প্রথমে রয়েছে মাস, তারপরে রয়েছে লেন্থ, তারপরে রয়েছে টাইম, তারপরে রয়েছে কারেন্ট, তারপরে রয়েছে টেম্পারেচার, তারপরে রয়েছে অ্যাটমিক সাবস্টেন্স, তারপরে রয়েছে লিমিনাস ইনডেন্সিটি। এখানে যে পাওয়ার গুলো আমি ইউজ করেছি এ, বি, সি, ডি, ই, এফ এবং জি, এই পাওয়ার গুলো আইদার পজিটিভ অথবা নেগেটিভ ইন্টিজার হতে পারে, জিরো হতে পারে, অথবা পজিটিভ বা নেগেটিভ ফ্র্যাকশনও হতে পারে। এবার চলে আসি আমরা মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যখন কনসিডার করব, তখন যদি কিউ কে লিখতে চাই তখন শুধু প্রথম তিনটেকে নেব, বাকিগুলোকে আমরা কনসিডার করব না। তার মানে এম আসবে, এল আসবে এবং টি আসবে। এটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল সিস্টেমের জন্য জেনারেল ফর্মুলা। অর্থাৎ মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি দেখব তাদের ডাইমেনশন গুলো এই তিনটে টার্মেই সমস্ত কিছু লিখতে পারবো আমরা। এবারে চলে আসি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমাকে বলে দেয়া থাকে তাহলে তার ডাইমেনশনটা আমরা বার করব কিভাবে। সেটা করার জন্য প্রথমেই আমরা কাইনেটিক এনার্জি এর ফর্মুলাটা লিখে নিচ্ছি। সেটা কি হয় জানি আমরা, না হাফ এম ভি স্কোয়ার। এটা গেল স্টেপ ওয়ান। এরপরে কি করব, যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ কাইনেটিক এনার্জিকে লিখব এম ভি স্কোয়ার, মানে হাফটা এখানে বাদ গেল। এবার যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে তাদের ডাইমেনশন দিয়ে এখানে রিপ্লেস করে দেবো।
তাহলে কে এর ডাইমেনশন বার করছি, এম এর ডাইমেনশন মানে মাস, আর ভেলোসিটি, ভেলোসিটি কি হয় এটা একটু পরে আসছি, এখন জাস্ট আমি ফর্মুলাটা লিখে রাখছি, একটু পরে এটা কি বলছি কিভাবে আসছে ভেলোসিটির ডাইমেনশন, যে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাই হয়ে গেল কাইনেটিক এনার্জির ডাইমেনশন। এটাকে মনে রাখার উপায় কি, না রাইট, রিমুভ এবং রিপ্লেস, অর্থাৎ প্রথমে ফর্মুলাটাকে লিখব, তারপরে যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বাদ দেবো, দিয়ে লিখব, এবং তারপরে প্রত্যেকটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে ফর্মুলাতে তাদের আমি ডাইমেনশন গুলোকে বসিয়ে দেবো। এখানে একটুখানি খেয়াল রাখতে হবে যে হাফ, পাই বা টু এরা কিন্তু সমস্ত ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এবং এদের ডাইমেনশন এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো হয়। এবারে চলে আসো যে ভেলোসিটি যেটা লিখলাম সেই ভেলোসিটির ফর্মুলাটা কিভাবে আসছে। ভেলোসিটির ডেফিনেশনে আমরা যেটা জানি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সেটাকেই আমরা ভেলোসিটি বলছি, অথবা যে ডিস্টেন্স কভার পার ইউনিট টাইম। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, না ডি ডিভাইডেড বাই টি, ডিটাকে বলছি ডিসপ্লেসমেন্ট, টিটাকে বলছি টাইম, এবং ভিটা ভেলোসিটি। এবার তাহলে ডাইমেনশন ফর্মুলায় যদি লিখি তাহলে কি লিখবো, না ভি ডি, ডি মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থের ডাইমেনশন, তাহলে এখানে এল এর ডাইমেনশন আসবে, নিচে আছে টাইম, তাহলে টাইমের ডাইমেনশন এখানে আসবে, তাহলে এল ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই এটাই হলো ভেলোসিটির ডাইমেনশন। এরপরে চলে আসছি ডাইমেনশন অফ ফোর্সে। ফোর্সের ডেফিনেশন কি, না ইট ইজ এ পুশ অর পুল হুইচ চেঞ্জ অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন। তাহলে আমরা এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন লিখতে পারি, ফোর্স এটা হচ্ছে মাস এবং এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এফ এর ডাইমেনশনটা কিভাবে বেরোবে, মাসের ডাইমেনশন এম এবং এ এর ডাইমেনশন, এর ডাইমেনশনটা কিভাবে পাবো, না এ ভি বাই টি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন একটু আগে বার করেছি, কি ছিল, না এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি, তাহলে কি হবে, না এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখানে বসিয়ে দিই এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি দাঁড়ালো, না এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এফ এর ইউনিট কত হবে, এসআই সিস্টেমে ইউনিট হচ্ছে নিউটন, যেটাকে আমরা বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এসআই সিস্টেমে। তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিলাম, যে ডাইমেনশন অফ ওয়ার্ক, ডাইমেনশন অফ পাওয়ার এবং ডাইমেনশন অফ প্রেশারটা বার করো। এখানে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস, তার ফর্মুলা এবং ইউনিট এবং ডাইমেনশন এগুলো মেনশন করা আছে, এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং একটু চেক করে দেখবে যেভাবে শেখালাম এইভাবে প্রত্যেকটা ডাইমেনশন আসছে কিনা। এবার চলে আসি যে ফোর সুপার পাওয়ার অফ ডাইমেনশনাল অ্যানালিসিস, মানে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে কি কি করতে পারি। প্রথমে আসি চেক কারেক্টনেস, এখানে আমরা একটা ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট কি কারেক্ট নয় সেটাকে চেক করতে পারি। 2 নম্বরে চলে আসি ডিরাইভড ফর্মুলাতে, এখানে আমরা ফর্মুলাকে ডিরাইভ করতে পারি। 3 নম্বরে চলে আসি কনভার্ট ইউনিটস, যেখানে আমরা একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে কনভার্ট করতে পারি। আর 4 নম্বরে চলে আসি ফাইন্ড আননোনস, অর্থাৎ কোনো একটা ইকুয়েশনের মধ্যে যদি কোনো একটা আননোন কোয়ান্টিটি বসে থাকে তাহলে সেই আননোন কোয়ান্টিটির ডাইমেনশন কি হবে বা তার ইউনিট কি হবে সেটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বার করে ফেলতে পারি। এবার এগুলোকে ডিটেলসে আলোচনা করা যায়। প্রথমেই চলে আসি সুপার পাওয়ার 1 চেক কারেক্টনেস, অর্থাৎ যে কোনো একটা ফিজিক্যাল ইকুয়েশন সেটা ডাইমেনশনালি পসিবল কি পসিবল নয় সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। এখানে কি বলা হচ্ছে, না ইন এনি কারেক্ট ফিজিক্যাল ইকুয়েশন the dimension of every term added, subtracted or equate must be identical. For example, if a equal to b plus c যদি আমি লিখি তাহলে a এর ডাইমেনশন, b এর ডাইমেনশন
এবং সি এর ডাইমেনশন সমান হতে হবে, তবেই আমি এই ইকুয়েশনটাকে কারেক্ট বলে লিখতে পারবো, না হলে কিন্তু এই ইকুয়েশনটা কারেক্ট হবে না। এবার মেকানিক্সের একটা খুব পপুলার ইকুয়েশন, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটা দেখা যাক। এস এস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, তাহলে এর ডাইমেনশন হবে এল। এখানে রয়েছে ইউ এবং টি, তাহলে ইউর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1। টি এর ডাইমেনশন, পরেরটার ক্ষেত্রে হাফটা আমরা বলেছি কনসিডার করব না এখানে। এ এর ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2, আর টি স্কোয়ার রয়েছে টি টু দি পাওয়ার 2। তাহলে টি টু দি পাওয়ার 2 -2 কেটে গেল, এখানে টি টু দি পাওয়ার -1 টি কেটে গেল, তাহলে এদিকে চলে এলো এল ইকুয়াল টু, এদিকেও এল প্লাস এটাতেও এল, অর্থাৎ এই ইকুয়েশনটা ডাইমেনশনালি ভ্যালিড। এইবার এই যে ইকুয়েশনে হাফ বা কোথাও পাই এইগুলো যদি বসে থাকে, তাহলে এগুলোকে বলা হয় ডাইমেনশনলেস ঘোষ। কেন? তার কারণ এইগুলো ডাইমেনশনাল অ্যানালিসিস এর মধ্যে আসে না। সেই জন্যে ধরো আমি যদি ইকুয়েশন এরকম ভাবে লিখি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস এ টি স্কোয়ার, এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হওয়া সত্ত্বেও ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ইকুয়েশন হবে না। তার কারণ আমরা জানি এই ইকুয়েশনটা ঠিক, এই ইকুয়েশনটা কিন্তু ভুল, অথচ এটা ডাইমেনশনালি কারেক্ট। এবার তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, এটা তোমরা কমেন্ট করে জানিও যে আমরা স্ক্র্যাচ থেকে শুধুমাত্র ডাইমেনশনাল অ্যানালিসিস কে ইউজ করে কোনো ফর্মুলা জেনারেট করতে পারি কিনা। এবার দেখা যাক এফ ইকুয়াল টু এম এ স্কোয়ার, এটা পসিবল কি পসিবল নয়। তাহলে এফ এর ডাইমেনশন প্রথমে আমাকে লিখতে হবে। তাহলে এফ এর ডাইমেনশন আমরা একটু আগেই দেখলাম কি হয় না, এম এল টি টু দি পাওয়ার -2। এম এর ডাইমেনশন এম, আর এ স্কোয়ার অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4, অর্থাৎ এই দিকে আছে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এটা নট ইকুয়াল টু। তাহলে আমরা কি বলবো না, এই ইকুয়েশনটা পসিবল নয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে দিস মেথড অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিস ইকুয়েশনকে প্রুফ করে না। যেরকম একটু আগে যেটা বললাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা কিন্তু ডাইমেনশনালি কারেক্ট, যদিও এটা ভুল ইকুয়েশন। এবার চলে আসছি ডিরাইভিং নিউ ফর্মুলাতে। এটা করার জন্য আমরা একটা সিম্পল পেন্ডুলাম কনসিডার করছি, যে পেন্ডুলামটার মাস এম এবং স্ট্রিং এর লেন্থ হচ্ছে এল। এবার এখানে কি কি ভেরিয়েবল রয়েছে, এল, এম এবং জি। তাহলে টাইম পিরিয়ড টিটা আমরা বলতে পারি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি এবং জি টু দি পাওয়ার সি হতে পারে। এবার আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে দেখব যে ফর্মুলাটা কি হচ্ছে, মানে এম এল জি এর ওপর টিটা কিভাবে ডিপেন্ড করছে। তাহলে এখানে প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট কে নিলাম, তাহলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। এবার যদি আমি ডাইমেনশনটাকে লিখি, তাহলে টি এর ডাইমেনশন হচ্ছে এদিকে টি, কেটা একটা কনস্ট্যান্ট, তার ডাইমেনশন নেই। মাস এম, এটা লেন্থের ডাইমেনশন। আর জি, জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে এল টি টু দি পাওয়ার -2। তাহলে পুরোটাকে যদি আমি ঠিক করে লিখি, তাহলে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি প্লাস সি, আর টি টু দি পাওয়ার -2c। এবার যদি দুদিকে ইকুয়েট করি, তাহলে টি এর পাওয়ার এখানে 1 রয়েছে, এখানে 2c রয়েছে, তাহলে 2c -2c ইকুয়াল টু 1, তাহলে c ইকুয়াল টু বলতে পারি -1/2। এরপরে বি প্লাস সি, এদিকে কোনো এল এর টার্ম নেই, তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু -c ইকুয়াল টু হাফ, অর্থাৎ বি এর ভ্যালু বেরোলো হাফ। আবার এদিকে এম এর কোনো টার্ম নেই, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 0। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো না, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার হাফ, আর জি টু দি পাওয়ার -1/2।
তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখতে পারি যে কে রুট ওভার অফ এল বাই জি। আমরা জানি যে টি কত হয় না 2 পাই রুট ওভার অফ এল বাই জি। অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আমি ফর্মুলাটার এই পার্টটাকে ডিরাইভ করতে পারলাম, কিন্তু এই কনস্ট্যান্টের ভ্যালু কি হবে সেটা কিন্তু বার করতে এখান থেকে পারলাম না। এরপরে চলে আসি কোনো একটা ইকুয়েশনের আননোনকে বার করা। এবার তোমাদের এখানে একটা প্রশ্ন করি, তোমরা কি মনে করো যে কোনো কনস্ট্যান্ট মানেই সেটা ডাইমেনশনলেস? অর্থাৎ constant equivalence to ডাইমেনশনলেস? ইয়েস কি নো সেটা তোমরা কমেন্ট করে জানাও। তাহলে চলো দেখা যাক কনস্ট্যান্ট মানেই কি ডাইমেনশনলেস, এটা সত্যি নাকি সত্যি নয়। এটা করার জন্য আমরা লিখছি যে এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সপ্রেশন। এবার আমরা এখানে জিটাকে জানি কনস্ট্যান্ট, তাহলে জি এর ডাইমেনশন কিছু আছে কি নেই সেটা দেখা যাক। এটাকে আমি এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 এরকম ভাবে লিখতে পারি। তাহলে ওপরে এফ আর স্কোয়ার, তাহলে এফ এর ডাইমেনশন বসাবো। তাহলে এফ এর ডাইমেনশন কি ছিল না এম এল টি টু দি পাওয়ার -2। এরপরে আর আছে তার মানে এল স্কোয়ার, নিচে মাস আছে এম এম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে একটা এম কেটে গিয়ে একটা এম ওপরে যাবে, তাহলে এম টু দি পাওয়ার -1 এল কিউব আর টি টু দি পাওয়ার -2। অর্থাৎ জি এর ডাইমেনশন আছে, কনস্ট্যান্ট মানেই যে ডাইমেনশন হবে না তা কিন্তু নয়। সেই জন্যে ফিজিক্যাল কনস্ট্যান্ট যেগুলো, যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, এদের সবারই ডাইমেনশন আছে। ডাইমেনশন নেই কাদের না যে কোনো সংখ্যা পাই, এগুলোর কিন্তু কোনো রকম কোনো ডাইমেনশন নেই। এবারে চলে আসি সুপার পাওয়ার 4 কনভার্ট ইউনিটসে, যে আমরা ইউনিট কিভাবে কনভার্ট করব। এবার যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কিউ, তার যদি ডাইমেনশন এরকম ভাবে হয় এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার সি, এটা আমরা লিখতেই পারি। এবার 1 ইউনিট অফ কিউ, সেটাকে আমরা বললাম কে ইন বেস ইউনিট। সিমিলারলি আমরা কিউ প্রাইম বলতে চাইছি, যার ডাইমেনশনও সেম কিন্তু ইউনিট আলাদা। সেক্ষেত্রে 1 ইউনিট কিউ প্রাইম, সেটাকে আমরা কে প্রাইম বললাম ইন বেস ইউনিট। এবার কিউ প্রাইম ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি না কিউ ইন্টু কে প্রাইম বাই কে, যেখানে কিউ প্রাইমটা হচ্ছে সেম কোয়ান্টিটি ইন অ্যানাদার ইউনিট। কিউটা হচ্ছে গিভেন কোয়ান্টিটি আর এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়া যাক। নিউটন থেকে আমরা ডাইনে কনভার্ট করতে চাইছি। ফোর্সের ডাইমেনশন কি না ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এবার 1 নিউটন যদি বলি তাহলে সেটা হলো 1 কেজি 1 মিটার 1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার আমরা সিজিএস ইউনিটে যদি কনভার্ট করতে চাই তাহলে মাস, লেন্থ এবং টাইম, সিজিএস ইউনিটে গ্রাম, সেন্টিমিটার এবং টাইমটা সেকেন্ড। এসআই ইউনিটে কি হয়, এটা কেজি, এটা মিটার এবং এটা সেকেন্ডই থাকে। তাহলে 1 কেজি 1000 গ্রাম, 1 মিটার 100 সেন্টিমিটার, 1 সেকেন্ড সেটা 1 সেকেন্ড। তাহলে 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, যেটাই হলো 10⁵ ডাইন। এবারে চলে আসি লিমিটেশন অফ ডাইমেনশনাল অ্যানালিসিসে।
যদিও এটা একটা পাওয়ারফুল টুল, কিন্তু এরও কিছু লিমিটেশন আছে। প্রথম লিমিটেশনটা হলো নাম্বার ব্লাইন্ডনেস, অর্থাৎ ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে আমরা নিউমেরিক্যাল কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিন্তু বার করতে পারি না। 2 নম্বরে, ইট ক্যানট ডিটারমাইন ফাংশনাল ফর্ম অফ দ্য ইকুয়েশন। ইকুয়েশনের ফাংশনাল ফর্ম সম্বন্ধে আমরা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে কোনো ধারণা পাই না। 3 নম্বরে, এটাও আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি না যে ইকুয়েশনটা ভেক্টর ইন নেচার না স্কেলার ইকুয়েশন। 4 নম্বরে, লিমিটেড টু ডাইমেনশনাল হোমোজিনিটি। ডাইমেনশনাল হোমোজিনিটি ইউজ করে আমরা শুধুমাত্র ডাইমেনশনাল কারেক্টনেস এটাই চেক করতে পারি, ফিজিক্যাল কারেক্টনেস চেক করতে পারি না। 5 নম্বরে হচ্ছে নট অ্যাপ্লিকেবল টু ডাইমেনশনলেস কোয়ান্টিটিস। ইকুয়েশন গুলো যদি শুধু ডাইমেনশনলেস কোয়ান্টিটি দিয়ে তৈরি হয়, যেরকম সাইন থিটা, কস থিটা, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, তাহলে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে আমরা সেটাকে এক্সপ্লেন করতে পারি না। 6 নম্বর পয়েন্টে হলো এটি এম্পেরিক্যাল ফর্মুলার জন্য অ্যাপ্লিকেবল নয়। সবশেষে, ডাইমেনশনাল অ্যানালিসিসের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে, যেরকম ওয়ার্ক এবং টর্ক দুজনেরই সেম ডাইমেনশন, কিন্তু দুজন দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কনসেপ্ট। এবারে কিছু কমন মিস্টেকের কথায় আসি, যেগুলো তোমরা সাধারণত করে থাকো। প্রথম মিস্টেকে কি রয়েছে না, 10 সেন্টিমিটার এবং 2 মিটার দুটো ডিফারেন্ট ইউনিট সিস্টেমকে আমরা অ্যাড করতে পারি না। এটাকে অ্যাড করতে গেলে কি করতে হবে না, আইদার সেন্টিমিটারকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, অথবা মিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এখানে 10 সেন্টিমিটারকে আমি 0.1 মিটার লিখেছি এবং 2 মিটার ছিল, সেই জন্য 2.10 মিটার। এটা কিন্তু ঠিক। 2 নম্বরে কি রয়েছে, এম এল টি টু দি পাওয়ার -2 উইথাউট ব্র্যাকেট। উইথাউট ব্র্যাকেট দিয়ে কিন্তু ডাইমেনশন লেখা যায় না। ডাইমেনশন লিখতে গেলে সবসময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। 3 নম্বরে 5 মিটার এবং 3 সেকেন্ড, অর্থাৎ দুটো ডিফারেন্ট ডাইমেনশনের জিনিসকে আমরা অ্যাড করতে চাইছি, এটাও পসিবল হবে না। পাই, পাই হলো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যার ডাইমেনশন m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 হবে, যেটা আমি এখানে লিখেছি m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার 1। এটা কিন্তু হবে না। সবশেষে, সমস্ত কনস্ট্যান্ট মানেই তার ডাইমেনশন নেই, এটা কিন্তু নয়। ফিজিক্সে বেশ কিছু ফিজিক্যাল কনস্ট্যান্ট আছে, যেরকম গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, এদের কিন্তু ডাইমেনশন আছে, এরা কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও। আশা করি যারা যারা ভিডিওটি কমপ্লিট দেখেছো তাদের কাছে ডাইমেনশনাল অ্যানালিসিস নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি হেল্পফুল মনে হলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফিজিক্স ফ্যামিলির অংশ হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি টপিকের ভিডিও নিয়ে।